আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক। বাংলাদেশে হয়তোবা পরশুদিন ঈদ হবে, আমাদের ইটালিতে আগামীকাল ঈদ হবে। তো ঈদটা আমাদের বাংলাদেশের সকলেরই ভালো যাবে। যারা হয়তোবা মোটা তাজা গরু ছাগল কোরবানি দিবেন তাদের ক্ষেত্রে একটু বেশি ভালো যাবে। যাদের দেওয়ার তৌফিক হচ্ছে না, আশা করতেছেন ভবিষ্যতে দিবেন, তাদের ক্ষেত্রে হয়তোবা একটু খারাপ যাবে, বাট ওভারঅল একটা আনন্দ ঘন মুহূর্ত যাবে। বাট যাদের টাকায় মেজরিটি ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশের আমরা যে ভালো মোটা তাজা গরু ছাগল কোরবানি দেই, বেশিরভাগ ক্ষেত্রেই প্রবাসীদের টাকায় তার ভাই আত্মীয় স্বজন বাবা মা তারা এগুলো উপভোগ করেন। সো প্রবাসীদের ঈদটা আগামীকাল কিভাবে কাটবে সেটা নিয়ে একটু কথা বলবো। আমার মনে হয় যে এই মানুষগুলোকে আমাদের স্মরণ করা উচিত, তাদের পরিস্থিতিটা কেমন যায় সেটা আমাদের বোঝা উচিত। আমার ক্ষেত্রে যদি আমি বলি, সেটা হইল আমি আজকে ডিউটি করতেছি রাতে, গতকাল রাতেও আমি ডিউটি করছি। আমার ডিউটি শেষ হবে সকাল 8টায়। সকাল 8টায় আমি বাসায় যাব। বাসায় যে গোসল করে সকাল 9টার ঈদের জামাত আমি ধরবো। আমাদের এখানে 3-4টা জামাত হয়, লাস্ট জামাতটা আমি ধরবো। এটা হচ্ছে আমার ক্ষেত্রে। তারপরে ঈদের পরে হয়তো আমি খাওয়া দাওয়া করে আমি রেস্ট করব, ঘুমাবো। আমার ঈদটা এইভাবেই যাবে আর কি, বিকাল পর্যন্ত। তবে ঈদের দিন সবচেয়ে জঘন্য ঈদ যায় হচ্ছে সেই সব মানুষদের যাদের ফ্যামিলি নাই। আর ইউরোপে বলেন, ইউরোপে ফ্যামিলিওয়ালা মানুষ আছে, বাট সেটাও ধরেন আপনি শতকরা 10% মানুষের ফ্যামিলি ইউরোপে থাকে যারা ইউরোপ প্রবাসী। বাকি 90% মানুষেরই ফ্যামিলি নাই। সো যাদের ফ্যামিলি নাই তাদের ক্ষেত্রে ভালো মন্দ রান্না করে খাওয়ানোর ক্ষেত্রে বা ঈদের আনন্দটা ভাগাভাগি করার ক্ষেত্রে তাদের আসলে কেউ থাকে না। হয়তোবা ভালো মন্দ কিছুটা রান্না করে তারা খান, বাট আনন্দ ভাগাভাগি করার কোনো সুযোগ কিন্তু তাদের থাকে না। আবার অনেকের এমন আছে যে হচ্ছে ঈদের নামাজ পড়ে কাজে যাবে, সারাদিন কাজে থাকবে, রাতে ফিরবে। সো তার ঈদটা ওইভাবেই যাবে। আবার অনেকে আছে ঈদের নামাজটাও পড়তে পারবে না বা পড়বে না, কারণ হয়তো বা নতুন কাজে ঢুকছে, চিন্তা করবে যদি মালিকের থেকে ছুটি নেই, মালিক যদি আমার কাজ থেকে বাদ দিয়ে দেয়, আবার একটা কাজ কোথায় পাবো। বিষয়টা এমন না যে ইউরোপে ছুটি নেওয়া যায় না, বাট ছুটি নিলে সেটা মালিক অনেক ক্ষেত্রে অসন্তুষ্ট হয়। যদি কাজ নতুন হয় তাহলে কেউ ছুটি নিতে চায় না। আবার মিডল ইস্টের যে ভাইরা আছেন যারা বাংলাদেশের অর্থনীতিকে সচল রাখেন, বেশিরভাগ ক্ষেত্রেই বাংলাদেশে মোটা অঙ্কের টাকা যারা পাঠান, ওনাদের ঈদটা আরও মানে ওনারা হয়তো মানে মুসলিম দেশে আছে, ঈদের নামাজ তারা মসজিদে যায় পড়বে, বাট ওনারাও অনেকেই ঈদের দিন কাজে থাকেন। গত ঈদে আমি কথা বলছিলাম, অনেকে বলছে যে ভাই ঈদের দিনও কাজ করছি। সো এটা হচ্ছে যে প্রবাসীদের ঈদ। প্রবাসে না থাকলে আসলে ঈদের মানে ঈদের যে ভয়ঙ্কর একটা জিনিস সেটা বোঝা যায় না। আল্লাহর দুনিয়াটা আসলে এমনই, বুঝছেন। আমরা অনেক ক্ষেত্রে দেখি যে যারা প্রবাসে থাকে তাদের বাড়িঘর উন্নত, বাট তাদেরও অসহায়ত্ব আছে। মানে কিছু কিছু সময় এমন আছে যখন এই মানুষগুলোর অসহায়ত্বটা ফুটে ওঠে। এর মধ্যে অন্যতম হইল ঈদের দিন। তারপরে মা বাবা অসুস্থ হইলে, ছেলে সন্তান মানে সন্তানাদি অসুস্থ হইলে, বা স্ত্রীর মানে সন্তান হইলে, মানে এই যে সময়গুলো তখন আসলে প্রবাসীদের অসহায়ত্বগুলো মানে ফুটে ওঠে। তারপরে আমি মনে করি যে এই মানুষগুলো আমাদের দেশের জন্য অবদান রাখতেছে। কিন্তু আমরা যারা ঈদ মানে প্রবাস করতেছি, আমার কাছে মনে হয় আমাদেরও একটা প্ল্যান থাকা উচিত যে আমরা এটা কত বছর করব। কারণ এই যে জীবনের দিনগুলো শেষ হইতেছে, খুবই জঘন্য দিন। মানে সকালে উঠে কাজে যাওয়া থেকে শুরু করে রাতে ফেরা পর্যন্ত, মানে কোনো একটা মুহূর্ত এমন থাকে না যেটা ভালো লাগে। সো আমার কাছে মনে হয় যে বিদেশে থেকে কিছু টাকা পয়সা উপার্জন করে দেশে যে কিছু করার চেষ্টা করাটা ভালো। আমি এমনও দেখছি আমার বন্ধু বান্ধব যারা আমরা একসাথে পড়াশোনা করছি, ওদের এখন বাচ্চা কাচ্চা হয়ে গেছে, তারপরেও ওদের বাবারা এখনও বিদেশ করতেছে। তার মানে এক প্রজন্মের পরে তৃতীয় নাতির জন্য আমাকে বিদেশ করতে হইতেছে, এমন অনেক প্রবাসী আছেন সৌদি আরব, বিশেষ করে মিডল ইস্টের দেশগুলোতে। সো এইটা আসলে আমরা যারা ফ্যামিলি মেম্বার আছি তাদেরও এগুলো খেয়াল রাখা উচিত। আবার দেখি যে আমি আমার বাসার সামনে দেখলাম একজন বাড়িতে ঝগড়া করতেছে। তো যারা দেশে আত্মীয় স্বজন আছেন ওনাদের উচিত দেশের কোনো পেরেশানি, বাড়তি পেরেশানি ওনাদের উপর চাপায় না দেওয়া। আবার অনেকের ক্ষেত্রে দেখি যে বাড়ির পাশের জমিটা বিক্রি হইতেছে, সেটা কিনতেই হবে।
মানে পাশের বাড়ির সাথে মস্তানি করার জন্য ছেলের উপরে বাবা প্রেশার দিতেছে যে তুই 10 লাখ টাকা দে, ওই জমিটা আমার লাগবে। সো এইভাবে করে এই মানুষগুলোর উপর যে বাড়তি জুলুম করা হয়, রাষ্ট্র যেমন তাদের উপর জুলুম করে, তাদেরকে কোনো সম্মান দেয় না। তারা যখন বিদেশে আসে, বিশেষ করে মিডল ইস্টে যারা থাকে তাদেরকে অনেক সময় আমি দেখছি বিমানবন্দরে তুই তোকারিও করে। যারা ইউরোপে যায় তাদেরকে কিছুটা ছাড় দেয়, তাদেরকেও যে খুব সাহেব সাহেব করে তা না। অথচ মানে রাষ্ট্র তাদেরকে সম্মানও দেন। একটা পাসপোর্ট করবেন, পাসপোর্ট রিনিউ করার জন্য আপনার 6 মাস ঘোরাবে। এবং কনসুলেট সেবার যে বিষয়টা, ধরেন ইটালিতে কনসুলেট আছে বড় বড় শহরে, আমার জানা মতে 2টা শহরে আছে। বাট ইউরোপের এমন অনেক দেশ আছে যেখানে কোনো কনসুলেট সেবা নাই। তাদের কনসুলেট সেবা নেওয়ার জন্য ভিসা, পাসপোর্ট এগুলোর জন্য তাদের ইটালি থেকে এগুলো নিতে হয়। সো আমি মনে করি যে সরকারের এই জিনিসগুলো খেয়াল রাখা উচিত যে প্রবাসীদের গুরুত্বপূর্ণ ডকুমেন্টেশন বা তাদের সেবাগুলো যেন একটু সহজে করা হয়। তাইলে যেটা হবে, রাষ্ট্র অ্যাটলিস্ট কিছুটা কৃতজ্ঞতা রাষ্ট্র এই মানুষগুলোর প্রতি প্রকাশ করবে। সবাই ভালো থাকবেন, আপনাদের সবার ঈদটা ভালো কাটুক সেই দোয়া রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।